মা বাবার পাপ পুণ্যের ফল কি সত্যিই সন্তানের ওপর পড়ে? শুনুন এই চমকপ্রদ কাহিনী। এক সময়ের কথা, এক মহান তপস্বী তার আশ্রমে বাস করতেন। একদিন তার স্ত্রী জিজ্ঞেস করলেন, স্বামী, মা বাবার ভালো ও মন্দ কর্মের ফল কি তাদের সন্তানকে ভোগ করতে হয়? তখন মহাত্মা বললেন, হে দেবী, মা বাবার ভালো ও মন্দ কর্মের ফল তাদের সন্তানকেও অবশ্যই ভোগ করতে হয়। আজ তোমাকে একটি প্রাচীন কাহিনী শোনাবো, যা শুনলে বুঝতে পারবে কিভাবে মা বাবার কর্মফল তাদের সন্তানদের ওপর বর্তায়। মহাত্মা কাহিনী শুরু করলেন, বললেন, হে দেবী, প্রাচীনকালে এক গ্রামে এক দারিদ্র মানুষ বাস করত। সে খুবই গরিব ছিল। কোনো রকমে দিনমজুরি করে নিজের সংসার চালাতো। সারাদিন কঠোর পরিশ্রম করে সে 50 টাকা উপার্জন করত। তার মধ্যে 25 টাকা প্রতিদিন দান করত এবং বাকি 25 টাকায় সংসার চালাতো। এইভাবেই কিছুদিন কেটে গেল। তারপর তার ঘরে এক পুত্র সন্তানের জন্ম হলো। এখন তাদের পরিবারে 3 জন সদস্য, স্বামী, স্ত্রী এবং এক পুত্র। কিন্তু ধীরে ধীরে সংসার চালাতে অসুবিধা হতে লাগলো, কারণ দিন দিন জিনিসপত্রের দাম বাড়ছিল। একদিন সেই ছেলেটি তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, আপনি প্রতিদিন 50 টাকা উপার্জন করেন, তার মধ্যে 25 টাকা দান করে দেন, বাকি 25 টাকায় আমরা কিভাবে চলবো? বাবা চুপ করে রইলেন। তখন মা বললেন, বাবা, তোমার বাবা যে দান করেন তা তোমার মঙ্গলের জন্য। কিন্তু সেই ছোট্ট ছেলে সেই কথা বুঝতে পারল না। এভাবেই সময় কেটে গেল। ছেলেটির বয়স 16 বছর হলো। একদিন তার বাবা কাজ শেষে বাড়ি ফিরছিলেন। হঠাৎ পথে এক কালো মহিষ এসে তাকে আক্রমণ করলো। সেই আক্রমণে তার সেখানেই মৃত্যু হলো। খবর পেয়ে স্ত্রী ও ছেলে খুব শোকাহত হলো। কিছুদিন পরে ছেলে তার মাকে জিজ্ঞেস করলো, মা, বাবা কোথায় গেলেন? মা বললেন, বাবা, তোমার বাবা আমাদের ছেড়ে জমপুরীতে যমরাজের কাছে চলে গেছে। ছেলে বলল, বাবা থাকলে প্রতিদিন 50 টাকা উপার্জন করতেন, এখন আমাদের ভরণ পোষণ কিভাবে হবে? মা বললেন, বাবা যেখানে দরিদ্র থাকে সেখানে কেউ পাশে দাঁড়ায় না, একমাত্র ভগবান ছাড়া। তখন ছেলে বলল, মা, আমি যমরাজের কাছে যাব এবং বাবাকে ফিরিয়ে আনব। আমাদের দুঃখ দেখে নিশ্চয়ই যমরাজ দয়া করবেন। মা তার কথা গুরুত্ব দিলেন না। একদিন মা কাজে গেলে ছেলে ঠিক করলো সে যমরাজের কাছে যাবে। অনেক পথ চলার পর সে ক্লান্ত হয়ে এক বিশাল আম গাছের ছায়ায় বসল। হঠাৎ গাছটি মানুষের কণ্ঠে বলল, বাবা, তুমি কে? কোথায় যাচ্ছ? ছেলে বলল, আমি এক দরিদ্র মানুষের ছেলে, যমরাজের কাছে যাচ্ছি বাবাকে আনতে। আম গাছ বলল, যমরাজকে জিজ্ঞেস করে এসো, কেন আমার পাতা ঝরে না, ডাল শুকায় না, পূর্বজন্মে কি পাপ করেছি? ছেলে সম্মতি জানিয়ে এগিয়ে গেল। পথে এক ইচ্ছাধারী সাপের দেখা পেল। সাপ বলল, ভয় পেও না, যমরাজকে জিজ্ঞেস করো কেন আমি এই যোনি থেকে মুক্তি পাচ্ছি না। ছেলে বলল, ঠিক আছে। এরপর এক কৃষক তাকে অনুরোধ করলো, আমি বহু বছর ধরে এক বাউড়ি খুঁড়ছি, কিন্তু পানি বেরোয় না, কেন? ছেলেটি বলল, সে জিজ্ঞেস করবে। পথে একটি বড় পুকুরে পানি খেতে গিয়ে একটি হাঁসের সাথে দেখা হলো। হাঁসটি অনুরোধ করলো, যমরাজকে জিজ্ঞেস করো কেন আমি এই যোনি থেকে মুক্তি পাচ্ছি না। আরও সামনে গিয়ে সে দেখলো পুকুরের ধারে এক মৃত বক পড়ে আছে। সেই মৃত বকও বলল, যমরাজকে জিজ্ঞেস করো কেন আমার দেহ না পচে না গলে, বছরের পর বছর পড়ে আছে। সবাইকে কথা দিয়ে ছেলে অবশেষে যমরাজের কাছে পৌঁছালো। প্রণাম করে বলল, হে যমরাজ, আমার পিতাজি কোথায়? তিনি প্রতিদিন 50 টাকা উপার্জন করতেন, তার মধ্যে 25 টাকা দান করতেন। এখন আমরা না খেয়ে আছি, অনুগ্রহ করে তাকে আমাদের কাছে ফিরিয়ে দিন। মহাত্মা বললেন, হে দেবী। যমরাজ ছেলেটির কথা শুনে বললেন, ঠিক আছে, তোমার পিতাকে আমি বাড়ি পাঠিয়ে দেব, আগে তুমি এখানে বসো। বলে যমরাজ ছেলেটিকে নিজের পাশে বসিয়ে তাকে আহার করালেন। আহারের পর জিজ্ঞেস করলেন, তোমার কি চাই? তখন ছেলেটি পথে যাদের সঙ্গে দেখা হয়েছিল তাদের সব প্রশ্ন যমরাজের কাছে জিজ্ঞেস করল। যমরাজ সব প্রশ্নের উত্তর দিয়ে দিল। বাবা, ফেরার সময় তাদের উত্তর বলে দিও।
এখন তুমি বাড়ি ফিরে যাও, তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে। ছেলে যমরাজকে প্রণাম করে ফিরে চলল। প্রথমে মৃত বকের কাছে গিয়ে তার উত্তর জানালো। বকটি পূর্বজন্মে বিদ্বান ছিল, কিন্তু কাউকে জ্ঞান দেয়নি, তাই মুক্তি পায়নি। সে নিজের সমস্ত জ্ঞান ছেলেটিকে দান করলো এবং সঙ্গে সঙ্গে মুখ লাভ করলো। তারপর হাঁসের কাছে গিয়ে জানালো তার ভিতরে অমৃত ছিল, কিন্তু কাউকে দেয়নি। হাঁস তার অমৃত দান করলো এবং মুক্তি পেল। এরপর কৃষকের কাছে গিয়ে জানালো ঘরে অবিবাহিত কন্যা আছে, আগে তার বিবাহ ও কন্যাদান করো, তবেই বাউড়িতে জল উঠবে। কৃষক কন্যার বিবাহ সেই ছেলের সঙ্গে দিল। পরে ইচ্ছাধারী সাপ জানল তার নাগমণি দান না করার কারণেই সে মুক্তি পাচ্ছে না। সাপ নাগমণি দান করল এবং মোক্ষ লাভ করল। সবশেষে আমগাছ জানল পূর্বজন্মে সে গুরু হয়ে সঠিক শিক্ষা দেয়নি, তাই বৃক্ষজনিত বন্দী। সে নিজের সমস্ত জ্ঞান দান করল এবং মুক্তি পেল। অবশেষে ছেলে তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরে এলো। মা সব শুনে বুঝলেন পিতার দান ধর্মের ফলেই আজ ছেলের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। পিতার মুক্তি হয়েছে আর তার সৎকর্মে কোনো সন্তান ভোগ করেছে। এইভাবে মহাত্মা বুঝিয়ে দিলেন মা বাবার ভালো মন্দ কর্মের ফল সন্তানদের উপর বর্তায়। পূর্বজন্মের কর্মফল এবং দান পুণ্যের প্রভাব জীবনের একদিন না একদিন ফিরে আসে। এই ছিল আজকের শিক্ষামূলক কাহিনী। যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আরও এমন ভক্তিমূলক ও শিক্ষামূলক গল্প শুনতে আমাদের চ্যানেল কৃষ্ণ প্রেমে বিরহবাণী সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং সবার সঙ্গে শেয়ার করুন। হরিনামের প্রেমে আবার দেখা হবে পরবর্তী পর্বে। রাধে রাধে।